দুর্বলতা, র্যাশ নিয়ে হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে শিশুরা। প্রাথমিক ধারণায় হাম মনে হলেও পরীক্ষায় বেরিয়ে আসছে ডেঙ্গু। মৌসুমের শুরুতেই হাসপাতালে বেড়েছে ডেঙ্গু রোগীর চাপ। প্লাটিলেট কমে গেলে অল্পতেই বেড়ে যায় মারাত্মক ঝুঁকিতে পড়ার শঙ্কা, যা দুশ্চিন্তা বাড়াচ্ছে অভিভাবকদের। অনেক অসুস্থ হয়ে গেছিল, কোনো খাবার খেত না, কোনো কিছুই খেত না। ওর বগলে কান্নাকাটি করতাম, ও কোনো সারা শব্দ দিত না। এই জন্য আমি ভয় নিয়ে আসছি। ঠান্ডা কাটছে ছিল না, র্যাশও উঠিনি, জ্বর আর গা ব্যথা। তারপরে এই যে আনতে আনতে চোখ মুখ গাগত সর্বশরীর ফুলে গেছে। প্রাথমিক অবস্থা নিয়ে আসাতে আমার অনেকটাই আমি আমার বাচ্চাকে সুস্থ করতে পেরেছি। হামে আক্রান্ত রোগীদের বড় সংখ্যায় অ্যাডিনো বোকা ভাইরাস সহ নিউমোনিয়ায় আক্রান্ত, যাদের অনেকেই আবার ডায়রিয়া, শ্বাসকষ্টে ভুগছে বলে জানান চিকিৎসকরা। এদিকে লক্ষণ একই হলেও হামের তুলনায় ডেঙ্গু আক্রান্ত রোগীর শারীরিক অবস্থা দ্রুত অবনতি ঘটে বলেও জানান তারা। হাম হয়তো শেষ হয়ে যাবে, ডেঙ্গু কিন্তু আরো ভয়াবহ হবে, কারণ ডেঙ্গু যদি সেকেন্ড টাইম থার্ড টাইম হয় সেগুলি কিন্তু অনেক ভয়াবহ। যে পরিমাণ হাম আক্রান্ত হয়েছে এটা কিন্তু একটা মাস চিলড্রেন, এবং তাদের একটা বড় অংশ কিন্তু এখনও কিন্তু কমপ্লিকেশন নিয়ে আসতেছে। অনেক সময় আমরা লাং প্যানেল করে অ্যাডেনো ভাইরাস, বোকা ভাইরাস এগুলি পাচ্ছি। এই জন্য অ্যান্টিবায়োটিক এখানে খুব বেশি রোল নেই, ন্যাচারালি ভালো হচ্ছে। অথবা কিছু কিছু ক্ষেত্রে আমরা ইমিউনোগ্লোবুলিন ইউজ করতেছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু পরীক্ষা বিনামূল্যে করার নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আয়েশা সিদ্দিক, সামিয়া, সময় সংবাদ, ঢাকা।